কলাগাছার ভিতরে একটা বিশাল বড় সাইজের সাপ জালে আটকে আছে। আমরা এখন যাচ্ছি, গিয়ে এখন দেখি কি পরিস্থিতি। বিশাল বড় একটা দারাস সাপ জালে আটকে আছে, আমাকে ভিডিও করে পাঠিয়েছিলেন। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। চাকদাহ পলাগাছা, একদম পলাগাছা। এখানে সেই বীজের ফ্যাক্টরি ছিল, কারখানা। কিছুদিন আগে এখান থেকে গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। এখন আবার তার অপোজিটেই মুরগির দোকান আছে। এর পিছনেই একটি দারাস সাপ জালে আটকে আছে। আমি আবির আর রাজীব এসছি, দেখা যাক। আসো। অমিতা ভান্ডার। খুব বাজে অবস্থা, কেটে গেছে অনেক জায়গায়, কেটে পুরো আঁশ বেরিয়ে গেছে কিছু কিছু জায়গায়। খুব বাজে অবস্থা। বেঁচে আছে তো? হ্যাঁ বেঁচে আছে। বেঁচে আছে, কারণ পিঁপড়ে ধরে গেছে তো। বেঁচে আছে না বেঁচে নেই? বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে নেই? বেঁচে নেই। বেঁচে আছে না? না বেঁচে নেই, মরে গেছে। মরে আছে? মরে গেছে, মরে গেছে। কিছুক্ষণ আগে দেখলাম ওরা ই করছে, ছটফট করছে। ছটফট করছে কিন্তু মরে গেছে। মরে গেছে? একটু জল দিন, একটু জল দিন। জল নিয়ে তখন যে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। এই যে জলটা নিয়ে কতক্ষণ হয়েছে তাই? শক্ত হয়ে গেছে। একটু আগে আমি দেখে গেলাম, তখন ছবি তুললাম, তখন নড়ছে। তাই কেটিয়েছে, ফ্যাক্টর বের করতে। আমরা তো এক টিপ মারলাম, এক টিপ মারলাম। ওই জায়গাটায় পেটের সাথে বড় ইয়ে হয়ে গেছে না, ও নিঃশ্বাসটা অনেক চেষ্টা করেছিল এই জায়গাটায়। হ্যাঁ কেটে গেছে। কাজের থেকে নিয়ে আসো। পুরো জায়গাটা কেটে বসে গেছে। সুতোই কেটে গেছে না? হ্যাঁ, কেটে বসে গেছে একদম। বেঁধেছে রাত্রে, হলুদ ছাড়িয়ে গেছে, বুঝতে পারছি না। রাত্রে বেঁধেছে? আরে দেখলাম তো একটু আগে, দেখেছে সকালে। দেখার সঙ্গে সঙ্গে আমি 4-5 জায়গায় ফোন করলাম। আমি এই ফ্যাক্টরি থেকে গোখরো সাপ বের করে নিয়ে গেলাম। এই ফ্যাক্টরি না, ইয়েতে লালপুরে। ওই যে আমাকে না, আমি ওকে ডাকলাম তো, সাতটা ছাড়াই যাবো বলে নাম্বার দিল। হ্যাঁ তোমার কাছে নাম্বার? হ্যাঁ নাম্বারটা রেখে দিলাম তো, আমি নোট করে রেখে দিলাম তো। জানো তো ব্যাগে কেচি আছে দেখি। হাতিতে কেছি মারা মরে গেছে। ব্যাগে কেচি আছে, এটা বের কর। চেন এরকম ডিস্টার্ব করে কেন মাঝে? আমরা দেখে কেবল অ্যাক্টিভ দিয়া এদের কত কত আপনি বলেন এই পাবনা ইয়েতে আমাদের কুমাই তো ওখানে ফোন করে বললো যে বাগান বাড়ি হ্যান ত্যান। নাম্বারটা আমার কাছে ফোন আসার সাথে সাথে আমি 15 মিনিট খুব বেশি হলে লেগেছে। আপনি বলুন 15 মিনিট ওরকম হয়েছে। 15 ছবি তুললাম, তখন ছবি তুলে তোমাকে পাঠালাম না, তখন জানতে রয়েছে। গরমে রাত্রে বিদেশে রাত্রে সব ফিনিশিং হয়ে গেছে, জায়গাটা ফিনিশিং হয়ে গেছে। মাটিটা দেখেছিস? চেষ্টা করেছিল। তো মুহূর্তে নেটের মধ্যে ঢুকেছে কেন এত জায়গা? নেটের মধ্যে ঢোকেনি, এখান থেকে চলাফেরা করতে গেল, মাথা ঢোকাই দিয়েছে না, মাথা ঢোকাই দিতে পারে পুরো দেহ আর বেরোতে পারছে না, তখন ওই মশার খাচ্ছে চেষ্টা করতে। ওই পড়ে গেছে, চাবি পড়ে গেছে। চলো, খুবই দুঃখজনক অবস্থা। হ্যাঁ। আরও একটা নিরীহ প্রাণী, ওর পরিবেশ ফিরিয়ে দিতে পারলাম না। এই দারাস সাপগুলো যে এতটাই উপকারী করে আমাদের। আমি তো এখানে সবসময় তাকে আমরা কিছু এত বলিও বড় না। একটা দারাস সাপ মানে পরিবেশের খুবই উপকার। দাঁড়াস, এরা পরিবেশের ভারসাম্য বজিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু করার নেই। যেহেতু হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাটা বিশেষ করে হ্যাঁ হ্যাঁ বিরাট প্রেশার লেগেছে, কেটে একদম বসে গেছে পুরো। আরে থাকো তো এখানেই থাকে এইদিকে। কোনোভাবে এরা চলাফেরা করতে গিয়ে মানুষের এই নেটের সাথে বেঁধে আটকে গেছে। মেন ব্যাপার কি, এদের তো জাগার জায়গা নেই। মানুষ মানে কি, আমাদের তো আগে যে পরিবেশ জঙ্গল নেই সেরকম ভাবে, মানে জঙ্গল কেটে মানুষ বাড়ি ঘর হচ্ছে। আর একটা আছে, এরা যাবে কোথায়? এদেরও তো নির্দিষ্ট পরিবেশ দিতে হবে, তখন এরা মানুষের কাছে উঠে আসছে। আর এরা তো আর বোঝে না যে নেটের মধ্যে দিয়ে আমাদের জেলে আমার ক্ষতি ক্ষতি হবে না, সেটাই।
তা একটা কাজ করুন আপনারা, কোথাও একটা গর্ত করে পুঁতে দিন এটাকে। বাইরে থাকলে গন্ধ বেরোবে বা কুকুর বিড়ালে টানাটানি করবে, আপনারা একটা গর্ত করে পুঁতে কিছুটা লবণ দিয়ে দেবেন উপরে। খুবই দুঃখজনক ঘটনা। এই দাঁড়ার সাপগুলো যে পরিবেশের কতটা উপকার কিছু করার নেই। বাড়িতে থাকা টাকা এই কোদালটা এনে দাও তো। কোথায়? হ্যাঁ কোদালটা এনে নাও ভাই, এখানে দুটো একটু করে গর্ত করে দাও তো ভাই, দাও তো কোদালটা এনে দাও তো। আর এই নেটে জড়িয়ে গেছে, জড়িয়ে মরে গেছে। না না দাঁড়াস, দাঁড়াস বিশাল দাঁড়াস, এ থাকা যে আপনাদের সব কতটা থেকে পাকা উপকার। মালটা। ঠিক আছে আমরা আসছি, যদি আবার দেখা যায় আপনারা আমাদের কল করবেন। হ্যাঁ ভালো। এই